প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। এবছর তোমরা যারা 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের 911 পেজের যে বাংলার চ্যাপ্টারটি রয়েছে, ওই বাংলার চ্যাপ্টারের থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাসের সমাধান নিয়ে এলাম। তো দেখো, আমি এখানে এটা আমার পার্ট 1 ভিডিও। আমি এখানে এই 911 পেজেরই আবার এসএকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ওটা হবে আমার পার্ট 2 ভিডিও ক্লাস। তো তোমরা সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখো। আর আমি এখানে উত্তরগুলোকে পেন দিয়ে দাগিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে অ্যাড করা রয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তো দেখো, আমরা এখানে ফার্স্ট এই দেখো 911 নম্বর পেজের মধ্যে চলে এসেছি। দেখো 1.1 দাগের প্রশ্ন। দেখো, পুলিশের যে হরিদা দাঁড়িয়েছিলেন, কোথায় দাঁড়িয়েছিলেন? দয়ালবাবুর লিচু বাগানে। 1.2 দাগের প্রশ্ন। দেখো, নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর। 1.3 দাগের প্রশ্ন। দেখো, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল? মানে পুনরায় আর কি, রেল স্টেশনে। উত্তর হয়ে যাবে রেল স্টেশন। 1.4 দাগের প্রশ্ন। দেখো, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। 1.5 দাগের প্রশ্ন। দেখো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্রশ্বাস। প্রদোষশ্বাস শব্দের অর্থ সন্ধ্যা হবে সঠিক উত্তর। 1.6 দাগের প্রশ্ন। দেখো, আমাদের ডান পাশে কি কি মানে এখানে কি বোঝানো হয়েছে? ধস। 1.7 দাগের প্রশ্ন। দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। 1.8 দাগের প্রশ্ন। দেখো, কলম গুজে দুনিয়া খোঁজেন কেই? উত্তরটা হয়ে যাবে দার্শনিক। আর 1.8 দাগের আগের যে প্রশ্নটা, 1.7 দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা তোমরা একটু ভিভিআই করে রাখো, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। 1.9 দাগের প্রশ্ন। দেখো, কাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়? তাদের মানে প্রথম শ্রেণীটি। এবারে তাদের যে প্রথম শ্রেণীটি সেটা কি ইংরেজি জানে না বা অতি অল্প জানে এমন যে শ্রেণী, তাদের জন্য। তারপরে দেখো, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? 1.10 দাগের প্রশ্ন। উত্তর হয়ে যাবে, আচ্ছা উত্তরটা হয়ে যাবে কি না, দৃষ্টান্ত হচ্ছে জন্য। অপশান ক হবে সঠিক উত্তর। কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে। 1.11 দাগের প্রশ্ন। পরপদের অর্থের। ঠিক আছে, পরপদের অর্থের, এটাই হবে সঠিক উত্তর, অপশান খ। 1.12 দাগের প্রশ্ন। ইসবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারক। 1.13 দাগের প্রশ্ন। দেখো, ইসবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? অব্যয় অব্যয়। এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে নঞ্চ তৎপুরুষ। কী হবে? নঞ্চ তৎপুরুষ। নতুন শব্দ তোমরা দেখে রাখবে। 1.14 দাগের প্রশ্ন। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? নির্দেশক বাক্য। 1.15 দাগের প্রশ্ন। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টি মধ্যে এক কণা ধূলি, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য। উত্তর হয়ে যাবে সরল বাক্য। 1.15 দাগের উত্তর। 1.16 দাগের প্রশ্ন। দেখো, যে বাক্যে ক্রিয়াকর্তা অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। তারপরে দেখো 1.17 দাগের প্রশ্ন। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। তিনি টিকিট কেনেননি। এই তাকে টিকিট কিনতে হয়নি, এটা দিয়ে অনেক প্রকার ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। তোমরা এই প্রশ্নগুলোকে ভিভিআই করে রাখবে, এই টিকিট সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো। এই ছিল টোটাল তোমাদের 911 পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। এরপর আমি এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আসবো পার্ট 2-তে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে।